শীতে জড়সড়, আর এই শীতকালে আমাদের শরীর গরম রাখার জন্য আমাদের কোন শাক খাওয়া এই শীতকালে প্রয়োজন। হয়তো অনেকে বলতে পারে শাক আবার আমাদের শরীর গরম রাখে। হ্যাঁ বন্ধুরা, শাক আমাদের শরীর গরম রাখে। তো কোন শাক এই শীতকালে আমাদের খেলে আমাদের শরীর গরম থাকবে, তো সেটা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, মূল কথায় ফিরে যাওয়া যাক। এই শীতকালে আমাদের কোন শাক শরীর গরম রাখে সেটা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা। তো প্রথমে বলবো আমরা যে সর্ষে শাক আমাদের শরীর এই শীতকালে গরম রাখে। রসুন সম্বার দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে শাক ভাজা করে তোমরা কিন্তু এই শীতকালে খেতে পারো, তাহলে অবশ্যই তোমাদের শরীর কিন্তু গরম থাকবে। দেখো, রসুনটাও কিন্তু একটা গরম জাতীয় জিনিস, ঠান্ডার মধ্যে খাওয়াটা খুবই ভালো। তার সঙ্গে সর্ষে শাক, সেটাও কিন্তু গরম জাতীয় জিনিস, সেটাও কিন্তু আমাদের শরীর ভালো রাখবে। দেখো, শীতকালে কিন্তু জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এইসব তো হয়েই থাকে। তো এর জন্য কিন্তু আমরা প্রতিদিন বা 2-1 দিন পর পরে কিন্তু সর্ষের শাকটা আমাদের খাবারের তালিকায় রাখতে পারি, তাহলে এই সমস্যাগুলো থাকবে না। সর্ষের শাক কিন্তু আমাদের শরীর গরম রাখতে অনেক সাহায্য করে। আর তার সঙ্গে সর্ষের শাক খেলে শ্বাসকষ্ট যাদের আছে তাদের কিন্তু অনেকটাই ভালো হবে, কারণ যেহেতু সর্ষের শাকটা শরীর গরম রাখে, এর জন্য কিন্তু যাদের শ্বাসকষ্ট রোগ আছে তারা কিন্তু এই ঠান্ডায় সর্ষের শাকটা তোমরা ভাতের পাতে রাখতেই পারো। আর তার সঙ্গে বলবো, যেহেতু শীতকাল, এখন কিন্তু প্রায় লোকেদেরই হজম শক্তির সমস্যা দেখা দিচ্ছে। তো আমরা কিন্তু এই সমস্যা থেকে সমাধান পেতে পারি সর্ষের শাক দ্বারা। প্রতিদিন গরম ভাতে একটু হলেও সর্ষের শাক কিন্তু আমরা নিতে পারি। আর যদি প্রতিদিন নেওয়া সম্ভব না, তাহলে কিন্তু 1-2 দিন পরেও নিতে পারি। তাতেও আমাদের হজম শক্তি, যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। সর্ষে শাকে এমন কিছু উপাদান আছে যা আমাদের শরীরে জমে যাওয়া বরফগুলোকে বার করতে সাহায্য করে। কিন্তু সর্ষে শাক পরিমাণে একটু কম খেতে হবে, বেশি খাওয়া যাবে না, কারণ বেশি খেলে আবার সমস্যা হতে পারে, তাই বেশি খাওয়া যাবে না। তো এর জন্য পরিমাণ মতো কিন্তু খেতে পারো। বাচ্চা থেকে বয়স্ক যারা আছো সবাই কিন্তু সর্ষে শাকটা খেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু পরিমাণটা কিছুটা হলেও অন্য অন্য শাকের থেকে কম খেতে হবে, কারণ সর্ষে শাক কিন্তু যেমন হজম করায় তেমন কিন্তু গড় হজমও করায়। তো এর জন্য একদম সামান্য পরিমাণ পাতে রাখতে হবে সর্ষে শাক। সর্ষে শাক বা সর্ষে ফুল সত্যি কতটা আমাদের পুষ্টি দেয় বা কতটা আমাদের উপকারী, সে তো আমরা বলে বোঝাতে পারবো না যে সর্ষে শাকের বা সর্ষে ফুলের কতটা গুণ আছে, সেটা আমাদের কতটা উপকার। সর্ষে থেকে সর্ষের শাক, সর্ষে ফুল, সত্যি কথা আমাদের সবটাই উপকারী, তাই বলে আর কি শেষ করা যাবে না। এতটা গুণ, মানে এক একটা গাছের, তো সেই গুণগুলো অনেক গুণ, সেগুলো একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। তো যতটুকু পেলাম আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে বলে গেলাম। তো বন্ধুরা, আবারও বলবো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।